ব্রেকিং নিউজ, এসএসসি পরীক্ষা 2026-এর বুট চ্যালেঞ্জের নিয়মাবলী কিন্তু প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব বুট চ্যালেঞ্জের আবেদন কবে শুরু হবে, আবেদনের শেষ তারিখ কবে, বুট চ্যালেঞ্জ করলে কত টাকা লাগবে, কোথায় গিয়ে বুট চ্যালেঞ্জ করতে হবে, বুট চ্যালেঞ্জ করতে গেলে কি কি তথ্যের প্রয়োজন পড়বে, বুট চ্যালেঞ্জের ফি টাকা কিভাবে পরিশোধ করতে হবে, এই সমস্ত বিষয় কিন্তু এই নোটিশে উল্লেখ করা আছে। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ নোটিশটি কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে প্রকাশ করা হয়েছে এবং নোটিশটির বিষয় হচ্ছে এসএসসি পরীক্ষা 2026-এর ফলাফল পুনঃনিরীক্ষণের নিয়মাবলী। আবেদন করার তারিখ অর্থাৎ বুট চ্যালেঞ্জের আবেদনটি কবে শুরু হবে সেটি তোমরা এখানে দেখো। 11ই আগস্ট 2026 থেকে 17ই আগস্ট 2026 পর্যন্ত, অর্থাৎ বুট চ্যালেঞ্জের আবেদনটি শুরু হবে 11 তারিখে এবং সেটি কিন্তু 17 তারিখ পর্যন্ত চলমান থাকবে। অর্থাৎ তোমরা বুট চ্যালেঞ্জ করার জন্য কিন্তু 7 দিন সময় পাবে। তারপর দেখো এখানে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। এই ওয়েবসাইটে গিয়েই কিন্তু তোমাদেরকে আবেদনটি করতে হবে। এবারে কিন্তু আর তোমাদেরকে মোবাইলের মাধ্যমে SMS পাঠিয়ে আবেদন করতে হবে না। এটা কিন্তু খুবই ভালো একটি খবর, কেননা অনেকেরই দেখা যায় টেলিটক সিম থাকে না, যার কারণে কিন্তু অনেকেই বুট চ্যালেঞ্জের আবেদনটি করতে পারে না। এবারে কিন্তু তোমরা নিজেরাই এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনটি করতে পারবে। তারপর দেখো এখানে বলা আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে রুল রেজিস্ট্রেশন নম্বর এবং বুট সিলেক্ট করতে হবে, অথবা সাবমিট করতে হবে। অর্থাৎ তোমাদের 3টি তথ্যের প্রয়োজন পড়বে: রুল, রেজিস্ট্রেশন নম্বর এবং বুট। এই 3টি তথ্য তোমরা সিলেক্ট করে সাবমিটে ক্লিক করবে। এরপর তোমাদেরকে মোবাইল নম্বর দিতে হবে এবং আবেদন করার সময় তোমরা যে মোবাইল নম্বরটি ব্যবহার করবে এই নাম্বারেই কিন্তু বুট থেকে SMS এর মাধ্যমে তোমাদেরকে ফলাফলটি জানিয়ে দিবে। তারপর দেখো বলা আছে মোবাইল নাম্বারটি দেওয়ার পর পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীরা বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ের ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য বিষয়সমূহ নির্বাচন করে ফ্রি প্রদান বাটনে ক্লিক করতে হবে। অর্থাৎ তোমাদের রুল, রেজিস্ট্রেশন নম্বর এবং বুট সিলেক্ট করে সাবমিট করার পর যখন তুমি তোমার মোবাইল নম্বরটি দিবে তারপর কিন্তু তোমার ফলাফলটি দেখা যাবে এবং এখানে কিন্তু তোমার সবগুলো বিষয় দেখতে পারবে এবং তুমি যে বিষয়গুলোতে আবেদন করতে চাও ওইগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবে। এবং তারপর দেখো প্রতি পত্রের বুট চ্যালেঞ্জ ফি হচ্ছে 150 টাকা। অর্থাৎ একটি পত্রের বুট চ্যালেঞ্জ করতে খরচ হবে তোমাদের 150 টাকা। আর যে সকল বিষয়ের ক্ষেত্রে 2টি পত্র আছে ওগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে 2টি পত্রেরই আবেদন করতে হবে এবং পেমেন্ট করতে হবে। উদাহরণস্বরূপ যদি তুমি ইংরেজিতে আবেদন করতে চাও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয় 2টাতেই আবেদন করতে হবে এবং এক পত্রের জন্য তোমার প্রয়োজন পড়বে 150 টাকা। তুমি যে সাবজেক্টগুলোতে বুট চ্যালেঞ্জ করবে ওগুলো সিলেক্ট করার পর পরবর্তী স্ক্রিনে কিন্তু তোমার ফি এর পরিমাণ দেখা যাবে এবং এই ফিগুলো কিন্তু তোমরা বিকাশ নগদের মাধ্যমে খুব সহজেই কিন্তু পরিশোধ করা যাবে এবং ফি পরিশোধ করা শেষ হয়ে গেলে জমা দিন বাটনে ক্লিক করলে কিন্তু তোমাদের আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। তো চলো এখন আমরা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে দেখি এই ওয়েবসাইটটি কি রেডি করা আছে কিনা। সো আমরা এখান থেকে নতুন একটি ট্যাব ওপেন করে নিলাম এবং এখানে আমরা এই ওয়েবসাইটের লিঙ্কটি কপি করে রাখছি, পেস্ট করলাম। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটটি কিন্তু এখনও কাজ করতেছে না। এখনও যেহেতু ফলাফলটি প্রকাশ করা হয়নি তাই এটি কাজ করবে না, এটি স্বাভাবিক। 11 তারিখ কিন্তু এই ওয়েবসাইটটি খুলে দেওয়া হবে, তখন কিন্তু এখানে সবগুলো তথ্য দেখা যেত, কিন্তু এখন যেহেতু সবগুলো তথ্য দেখা যাচ্ছে না তাই আমি কিন্তু তোমাদেরকে এখানে দেখাতে পারলাম না। সো এখানে কিন্তু আমার কিছু করার নেই, যেহেতু এখন পর্যন্ত ওয়েবসাইটটি উন্মুক্ত করা হয়নি। তবে তোমরা এখান থেকে সবগুলো নিয়ম দেখো, তাহলেই কিন্তু নিজেরাই আবেদন করতে পারবে। আমি এখানে এই নোটিশটি আবার ওপেন করলাম। তোমরা এই নোটিশটির একটা স্ক্রিনশট নিয়ে রাখো, অথবা আমি ভিডিও ডেসক্রিপশনে এই নোটিশের ছবি দিয়ে দিব, তোমরা ওখান থেকে নোটিশটি ভালোভাবে দেখে নিও, তাহলে কিন্তু তোমরা নিজেরাই আবেদন করতে পারবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।